গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছি এর ৯ম পর্ব। তমময়ী নিশা কাহাকে হাসাইয়া, কাহাকে কাঁদাইয়া, কাহারও সর্বনাশ করিয়া যাইবার সময় স্বাভাবিক হাসিটুকু হাসিয়া চলিয়া গেল। মোহাম্মদ হানিফার শিবিরে ঈশ্বর উপাসনার ধুম পড়িয়া গেল। নিশার গমন, দিবাকরের আগমন, সেই সংযোগে বা শুভসন্ধি সময়ে সকলের মুখেই ঈশ্বরের নাম, সেই অদ্বিতীয় দয়াল প্রভুর নাম, নূরনবী মুহাম্মদের নাম সহস্র প্রকারে সহস্র মুখে। নিশার ঘটনা নিশাবসান না হইতেই গাজী রহমান প্রধান প্রধান যোধ ও মোহাম্মদ হানিফার নিকট অত্যন্ত বিবৃত করিয়াছেন। সকলেই বন্দীগণকে দেখিতে সমুৎসুক। আজ প্রত্যুষেই দরবার আড়ম্বরশূন্য। রাজদরবারে সম্পূর্ণ ভ্রাতৃভাব, ভ্রাতৃব্যবহারে, পদগৌরবে কেহই গৌরবান্বিত নহেন। সকলেই ভাই, সকলেই আত্মীয়, সকলেই সমান। ক্রমে ক্রমে সকলেই আসিলেন। মোহাম্মদ হানিফা, গাজী রহমান, মাসহাব কাক্কা এবং প্রধান প্রধান সৈন্যাধ্যক্ষ সকলেই আসিয়া সভায় যোগ দিলেন। ক্ষণকাল পরে একজন বন্দী সৈন্যবেষ্টিত হইয়া সভামধ্যে উপস্থিত হইল। গাজী রহমান গাত্রোত্থান করিয়া বলিলেন, আপনি যেই হন, মিথ্যা কথা বলিয়া পাপগ্রস্ত হইবেন না, এই আমার প্রার্থনা। বন্দী বলিলেন, আমি মিথ্যা বলিব না। সুখী হইলাম। আপনি কোন ধর্মে দীক্ষিত? আমি পৌত্তলিক। আপনার ধর্মে অবশ্যই আপনার বিশ্বাস আছে। বিশ্বাস না থাকিলে ধর্ম কি? মিথ্যা কথা কহা যে মহাপাপ, সকল ধর্মই তাহার সাক্ষ্য দিতেছে। বলুন তো, কি উদ্দেশ্যে নিশীথ সময়ে এই শিবিরের দিকে আসিতেছিলেন? সন্ধান লইতে। কি সন্ধান? শত্রু শিবিরে যে সন্ধান পাওয়া যায় সেই লাভ। আপনি কি এজিদ পক্ষীয়? আমি দামেস্ক মহারাজের সেনাপতি। আমার নাম ওদবে অলিদ। ভালো কথা, কিন্তু আমার আর বলিতে হইবে না, আমি বুঝিয়াছি। আপনার সন্দেহ এখনই দূর করিতেছি। আমরা ছদ্মবেশী হইয়া আসিয়াছিলাম। এই দেখুন, উপরিস্থ এই বসন কৃত্রিম। ওদবে অলিদ কৃত্রিম বসন পরিত্যাগ করিলেন। কারুকার্য খচিত সৈন্যাধ্যক্ষের বেশ দোলায়মান অসি বাহির হইল। সভাস্থ সকলে স্থির চক্ষে অলিদের আপাদমস্তক দৃষ্টিপাত করিতে লাগিলেন। গাজী রহমান পুনরায় বলিলেন, আপনি আমাদের মাননীয়। আপনার নাম আমরা পূর্বেই শুনিয়াছি। আপনার অনেক বিষয়ে আমরা জ্ঞাত আছি। আপনি অতি মহৎ। সেই মহৎ নাম যাহাতে রক্ষা পায় তাহার মতো কার্য করিবেন। বলুন, আমি যখন বন্দী, আমার জীবন আপনাদের হস্তে। এ অবস্থায় আমার নিজের কি ক্ষমতা আছে যে তদ্বারা আমি আমার মহত্ব রক্ষা করিব? অলিদ এখন আপনাদের আজ্ঞানুবর্তী, আপনাদের দাস। যেমন শুনিয়াছিলাম তেমনই দেখিলাম। আপনার জীবন যখন আমাদের হস্তে ন্যস্ত করিলেন, আর কোনো চিন্তা নাই। ঈশ্বর আপনার সেই মহত্ব, সেই মান, সম্ভ্রম, জীবন সকলেই রক্ষা করিবেন। আপনি আমাদের সকলের পূজনীয়। আমিও ভ্রাতৃত্বভাবে পরাভব স্বীকারে এই তরবারি রাখিলাম। এই জীবনে আপনাদের বিনা অনুমতিতে এ হস্তে আর অস্ত্র ধরিব না, এই রাখিলাম। অলিদ গাজী রহমানের সম্মুখে অস্ত্র রাখিয়া দিলে গাজী রহমান বিশেষ আগ্রহে ওদবে অলিদকে আলিঙ্গন করিলেন এবং সমাদরে উপযুক্ত স্থানে বসাইয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন, আপনার সঙ্গীদ্বয়ের পরিচয় কি? দুইজনের মধ্যে একজন আমার সঙ্গী, অপর একজনকে আমি চিনি না। যিনি আমার সঙ্গী তাহার পরিচয় তিনিই দেবেন। যদি তাহার কোনো কথায় সন্দেহ হয়, আমাকে জিজ্ঞাসা করিলে আমি যাহা জানি অবশ্যই বলিব। গাজী রহমানের ইঙ্গিতে দ্বিতীয় বন্দী মারওয়ান প্রহরী বেষ্টিত হইয়া সভা মণ্ডপে উপস্থিত হইলেন। সভাস্থ সকলের চক্ষু দ্বিতীয় বন্দীর প্রতি, বন্দীর চক্ষু সকলের প্রতি। বন্দী চতুর্দিকে চাহিয়া দেখিলেন। শান্ত ভাব, রোষ, ঘৃণা, অবজ্ঞার চিহ্নের নামমাত্র সভায় নাই। পদমর্যাদার গৌরব, ক্ষমতার ন্যূনাধিক্য, পরিচ্ছদের জাঁকজমক, উপবেশনের ভেদাভেদ কিছুমাত্র সভায় নাই। সকলেই এক, সকলেই সমান, সকলেই ভ্রাতা। ভাতৃভাব মূলমন্ত্রে ইহারাই যেন যথার্থ দীক্ষিত। দেখিলেন সভাস্থ প্রায়ই তাহার অপরিচিত। ক্রমে সকলের চক্ষুর সহিত তাহার চক্ষুর মিলন হইল। আক্কেল আলীর বাহারাম প্রতি চক্ষু পড়িতেই রোষের সহিত ঘৃণা
উভয়ে একত্রে মিশিয়া চক্ষুকে অন্যদিকে ফিরাইয়া দিল। সেই দিকে চাহিতেই দেখিলেন তাহারই প্রিয় সহচর অলিদ ছদ্মবেশ পরিত্যাগ করিয়া হানিফার দলে মিশিয়াছেন। মারওয়ান মনে মনে আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, এ কি কথা! বেশ পরিত্যাগ, দলে আদৃত, অস্ত্র সভাতলে, এ কি কথা! অলিদের প্রতি বারবার চাহিতে লাগিলেন, কিন্তু বীরবরের বিশাল চক্ষু অন্যদিকে। সে চক্ষু মারওয়ানের মুখ আর দেখিতে ইচ্ছা করিল না। মারওয়ান কি করিবেন, কোনো উপায় নাই। যেদিকে দৃষ্টি করেন সেই দিকেই সহস্র প্রহরী, সেই দিকেই সহস্র শানিত অস্ত্রের চাকচিক্য। মনে মনে বলিলেন, তবে কি আর শিবিরে যাইতে পারিলাম না? তবে কি আর মহারাজের সহিত দেখাই হইল না? হায় হায়, তবে কি দামেস্কের স্বাধীনতা? মারওয়ানের মনের কথা শেষ না হইতেই গাজী রহমান জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কোন ধর্মাবলম্বী? ধর্মের পরিচয়ে আপনার প্রয়োজন কি? প্রয়োজন এমন কিছু নহে, তবে মোহাম্মদীয় হইলে আপনি অবদ্ধ। সহস্র প্রকারে অনিষ্ট চেষ্টা করিলেও আমাদের ভ্রাত, এক প্রাণ, এক আত্মা, এক হৃদয়। আমি মোহাম্মদের শিষ্য। মিথ্যা কথায় কি পাপ, তাহা বোধহয় আপনার অজানা নাই। ধর্ম মাত্রই মিথ্যার বিরোধী। বিরোধী বটে, কিন্তু প্রাণ রক্ষার জন্য বিধিও আছে। তবে কি আপনি প্রাণ রক্ষার জন্য মিথ্যা বলিবেন? আমি মিথ্যা বলিব না, বিধি আছে, তাহাই বলিলাম। বলুন, আপনি কে, আর কি কারণে রাত্রে এই শিবিরে আসিতেছিলেন? আমি পথিক, চাকরির আশায় আপনাদের নিকট আসিতেছিলাম। আপনি কোথা হইতে আসিতেছেন? আমি মস্কাট হইতে আসিতেছি। আপনার সঙ্গে যাহারা ধৃত হইয়াছেন তাহারা কি আপনার সঙ্গী? আমার সঙ্গে কেহ নাই, আমি তাহাদিগকে চিনি না। এ কি কথা! অলিদ মহামতি কি মিথ্যা কথা বলিয়াছেন? প্রাণ বাঁচাইতে কেনা মিথ্যা বলিয়া থাকে। আমি অলিদকে চিনি না। আমার পূর্বে যদি কেহ কোনো কথা বলিয়া থাকেন, তবে তাহার কথাই যে সম্পূর্ণ সত্য, এ কথা আপনাকে কে বলিল? এ বিশ্বাস আপনার কিসে জন্মিল? কিসে যে তাহার কথায় বিশ্বাস জন্মিল, সে কথা শুনিয়া আপনার প্রয়োজন নাই। কিন্তু আপনার কথায় আমি নিতান্ত দুঃখিত হইলাম। এখনই আপনাকে সত্য মিথ্যার প্রত্যক্ষ প্রমাণ দেখাইতে পারি, কিন্তু তৃতীয় বন্দীর কথা না শুনিয়া কিছু বলিব না। অনর্থক আমাদের অস্থির মনকে ভ্রমপথে লইয়া যাইবেন না। আমি ভ্রমপথে লইতেছি না, আপনারা নিজে ভ্রমকূপে পড়িয়াছেন। সে সত্য, কিন্তু একটি মিথ্যাকে সত্য করিয়া পরিচয় দিতে ৭টি মিথ্যার প্রয়োজন। তাহাতেও শ্রোতার মনের সন্দেহ দূর হয় কিনা সন্দেহ। আপনার পরিচয় জানিতে আমাদের বেশি আয়াস আবশ্যক করিবে না। তবে তৃতীয় বন্দীর কথা না শুনিয়া আপনাকে আর কিছুই বলিব না, কিন্তু আপনার প্রতি আমার বিশেষ সন্দেহ হইয়াছে। এই কথা বলিয়া ইঙ্গিত করিতেই প্রহরীগণ কঠিন বন্ধনে মারওয়ানের হস্তদ্বয় তখনই বন্ধন করিল। গাজী রহমান পুনরায় বলিলেন, তৃতীয় বন্দীকে বিশেষ সাবধান ও সতর্ক হইয়া আনিবে, ক্রমেই সন্দেহের কারণ হইতেছে। সভা মধ্য হইতে ওমর আলী বলিতে লাগিলেন, মন্ত্রীবর, বন্দীর আকার প্রকারে কথার স্বরে আমি চিনিতে পারিয়াছি, কিন্তু বেশের পরিবর্তনে একটু সন্দেহ হইয়াছে মাত্র। বন্দীর গাত্রের বসন উন্মোচন করিতে আজ্ঞা করুন। আমার নিশ্চয় বোধ হইতেছে এই বন্দী এজিদের প্রধানমন্ত্রী মারওয়ান। কাল অনেকক্ষণ পর্যন্ত ইহার সহিত আমার অনেক কথা হইয়াছে, হাসি তামাশা করিতেও বাকি রাখি নাই। গাজী রহমানের ইঙ্গিতে প্রহরীগণ মারওয়ানের সেই ছদ্মবেশ উন্মোচন করিতেই মহামূল্য মণিমুক্তা খচিত বেশের প্রতি সকলের দৃষ্টি পড়িল। ওমর আলী, আক্কেল আলী, বারাম প্রভৃতি যাহারা বিশেষরূপে মারওয়ানকে চিনিতেন, তাহারা সমস্বরে বলিয়া উঠিলেন, মারওয়ান, এই সেই মারওয়ান। গাজী রহমান বলিলেন, কি ঘৃণার কথা! সর্বশ্রেষ্ঠ সচিবের এই দশা! মারওয়ানের মন এত নীচ, বড়ই দুঃখের বিষয়। ইহার সম্বন্ধে আর কেহ কোনো কথা বলিবেন না। দেখি তৃতীয় বন্দীর সত্যবাদিতা এবং এই মারওয়ান সম্বন্ধে তিনিই বা কি জানেন। এইক্ষণে ইহাকে সভার এক প্রান্তে বিশেষ সতর্কভাবে রাখিতে হইবে। মন্ত্রীবরের আদেশে মারওয়ান বন্ধনদশায় প্রহরীবেষ্টিত হইয়া সভার এক প্রান্তে রহিলেন। এদিকে তৃতীয় বন্দী সভায় উপস্থিত হইলেন। তিনি কাহারও প্রতি দৃষ্টি করিলেন না। প্রহরীগণ যেদিকে লইয়া চলিল, তিনি সেই দিকে ঈশ্বরের নাম লইয়া চলিলেন।
প্রহরীগণ তাহাকে গাজী রহমানের সম্মুখে লইয়া উপস্থিত করিল। জয়নাল আবেদিনকে দেখিয়া দরবারের যাবতীয় লোকের মনে যে এক অনির্বচনীয় ভাবের উদয় হইল, সে ভাবের কথা কে বলিবে, সে কথা কে মুখে আনিবে? শত্রুর জন্য মন আকুল, এ কথা কে বলিবে? সকলের মনে ওই ভাব, ওই স্নেহপূর্ণ পবিত্র ভাব, কিন্তু মনের কথা মন খুলিয়া মুখে বলিতে কেহই সাহসী হইলেন না। মোহাম্মদ হানিফা জয়নালের মুখাকৃতি স্থির নয়নে দেখিতে লাগিলেন। কত কথা তাহার মনে উদয় হইল। বন্দীর মুখাকৃতি, শরীরের গঠন দেখিয়া ভাতৃবর হোসেনের কথা মনে পড়িল। জয়নালের নাম হৃদয়ে জ্বলন্তভাবে জাগিতে লাগিল। গাজী রহমান বিশেষ ভদ্রতার সহিত বলিলেন, আপনার পরিচয় দিয়া আমাদের মনের ভ্রান্তি দূর করুন। জয়নাল আবেদিন সভাস্থ সকলকে অভিবাদন করিয়া বিনয় বচনে বলিতে লাগিলেন, আমার পরিচয়ের জন্য আপনারা ব্যস্ত হইবেন না। আমার প্রার্থনা যে আর দুইজন যাহারা আমার সঙ্গে ধৃত হইয়াছেন, তাহাদিগকে এই স্থানে আনিতে অনুমতি করুন। গাজী রহমান একটু চিন্তা করিয়া বলিলেন, বন্দীদ্বয় এই সভা মধ্যেই আছেন, তাহাদিগকে আপনার কি প্রয়োজন তাহা স্পষ্টভাবে বলিতে হইবে। আমার প্রয়োজন অনেক, তবে গত রাত্রে আমার সহিত যখন তাহাদের দেখা হয়, তখন একজনকে আমি বিশেষরূপে চিনিয়াছি, কিন্তু রাত্রের দেখা তাহাতে কিছু সন্দেহ আছে। তবে আপনি তাহাদের সঙ্গী নহেন? আমি কাহারও সঙ্গী নহি, আমি নিরাশ্রয়। গাজী রহমান অঙ্গুলি দ্বারা অলিদকে নির্দেশ করিয়া বলিলেন, দেখুন, ওই এক বন্দী। জয়নাল আবেদিন অদবে অলিদকে কারবালার প্রান্তরে দেখিয়াছিলেন মাত্র, তাহাকে বিশেষরূপে চিনিতে না পারিয়া বলিলেন, আমি ইহাকে ভালোরূপে চিনিতে পারিলাম না। আমি যে পাপাত্তা জাহান্নামীর কথা বলিয়াছি, নিশীথ সময়ে সেই প্রস্তরখণ্ডের নিকট যাহাকে দেখিয়াছি, চাকরি করিতে মদিনা হইতে দামেস্কে আসিতেছে, তাহাও শুনিয়াছি, তাহাকেই আমার বেশি প্রয়োজন। গাজী রহমানের আদেশে প্রহরীগণ বন্ধন অবস্থায় মারওয়ানকে সকলের সম্মুখে উপস্থিত করিল। জয়নাল আবেদিন বলিলেন, রে পামর, তোকে গত নিশীথেই চিনিয়াছিলাম। চিনিয়া কি করিব, আমি নিরস্ত্র। মারওয়ান বন্দী অবস্থাতেই বলিলেন, আমি সশস্ত্র থাকিয়াই বা কি করিলাম? কি ভ্রম, কি ভ্রম! সুবিধামতো তোমাকে পাইয়াও যখন আমার এই দশা, তখন আর আশা কি? কি ভ্রম! ওরে নরাধম, ঈশ্বর কিনা করিতে পারেন, তাহার ক্ষমতা তুই কি বুঝিবি পামর? আমি বুঝি বা না বুঝি, মনের দুঃখ মনেই রহিয়া গেল। যদি চিনিতাম যে তুমি। সভাস্থ সকলেই মহাচঞ্চল চিত্ত হইয়া উঠিতেই গোলযোগের সম্ভাবনা দেখিয়া জয়নাল আবেদিন বলিতে লাগিলেন, সভাস্থ মহোদয়গণ, আমার পরিচয়। এই দুটি শব্দ জয়নালের মুখ হইতে বহির্গত হইতেই সকলে নীরব হইলেন। সকলেই সমুৎসুকে জয়নালের মুখপানে চাহিয়া রহিলেন। জয়নাল বলিলেন, আমরা একসময় বন্দী, অথচ পরস্পর শত্রুভাব, ইহা কম আশ্চর্যের কথা নহে। অগ্রে এই পাপাত্মার পরিচয় দিয়া শেষে আমার কথা বলিতেছি। ইহার নাম জগৎরাষ্ট্র। এই পাপাত্মার মন্ত্রণাতেই হাসান বংশ একেবারে বিনষ্ট, প্রভু হোসেনের বংশ সমূলে ধ্বংস হইবার উপক্রম হইয়াছিল। ঈশ্বর রক্ষা করিয়াছেন, সে কথাই দুরাচার নিজ মুখে স্বীকার করিয়াছে। কি ভ্রম, কি ভ্রম! এই ভ্রমই মঙ্গলের সকল কারণ, এই নরাধমই সকল ঘটনার মূল। সেই সকল সাংঘাতিক ঘটনার বিষয় যাহা আমি মাতার নিকট শুনিয়াছি, আর যাহা সচক্ষে দেখিয়াছি, সংক্ষেপে বলিতেছি। আমি আপনাদের নিকট বিচার প্রার্থী। সভাস্থ সকলে বিশেষ মনোযোগের সহিত শুনিতে লাগিলেন। জয়নাল গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, এই নরাধম, এই পাপাত্তাই এজিদ পক্ষ হইতে আপন নাম স্বাক্ষর করিয়া মোহাত্তা হাসানের নিকট মক্কা মদিনার কর চাহিয়া পাঠাইয়াছিল। এই পামরেই হাসান বিরুদ্ধে যুদ্ধ করিতে পবিত্র ভূমি মদিনার স্বাধীনতা সূর্য হরণ করিয়া চিরপরাধীনতার অন্ধকার অমানিসায় আবরিত করিতে সসৈন্যে মদিনায় আসিয়াছিল। যুদ্ধে পরাস্ত হইয়া মাইমুনার যোগে জায়েদার সাহায্যে হীরক চূর্ণ দ্বারা মহাত্মা হাসানের জীবন অকালে বিনাশ করিয়াছে। এই দুরাচারী কুফানগরে আবদুল্লাহ জিয়াদকে টাকায় বশীভূত করিয়া মহাবীর মুসলিমের জীবন মিথ্যা ছলনায় কৌশলে শেষ করিয়াছে। এই নারকী কারবালা প্রান্তরে মহাসংগ্রাম ঘটাইয়াছে। কৌশলে ফোরাতকুল বন্ধ করিয়া শত সহস্র যোধকে শুষ্ক কণ্ঠ করিয়া বিনাশ করিয়াছে। কি দুঃখের কথা!
তীক্ষ্ণ তীর দ্বারা দুগ্ধপোষ্য বালকের বক্ষভেদ করাইয়া জগৎ কাঁদাইয়াছে। অন্যান্য যুদ্ধে মহাবীর আব্দুল ওহাবকে বধ করিয়াছে। অন্যায় যুদ্ধে মহাবীর আব্দুল ওহাবকে বধ করিয়াছে। কত বলিব, এই পাপাত্মাই সর্বশ্রেষ্ঠ। জয়নালের চক্ষু জলে পরিপূর্ণ হইল। পুনরায় করুণ স্বরে বলিলেন, আরবের সর্বশ্রেষ্ঠ বীর কাশেমের জীবনলীলা শেষ করিয়াছে। এই পাপাত্মাই পতিপরায়ণা সখিনা বিবির আত্মহত্যার কারণ। আর কত বলিব, এই জাহান্নামী কাফের মারোয়ানি পুণ্যাত্মা পিতা প্রভু হোসেনের জীবন। জয়নালের মুখে আর কথা সরিল না, চক্ষুদয় জলে ভাসিতে লাগিল। মোহাম্মদ হানিফা হৃদয়াবেগ সংবরণে অধীর হইয়া, হা ভ্রাত হাসান, হা ভ্রাত হোসেন, বাবা জয়নাল, হানিফার অন্তরাত্মা শীতল কর বাপ, এই কথা বলিয়া কাঁদিতে কাঁদিতে জয়নালকে বক্ষে ধারণ করিলেন। শোকাবেগ ক্রমেই বৃদ্ধি পাইতে লাগিল। সভাস্থ আর সকলে ক্রোধে, রোষে, দুঃখে, শোকে এক প্রকার জ্ঞানহারা উন্মত্তের ন্যায় হইয়া সমস্বরে বলিয়া উঠিলেন, এ কি সেই মারোয়ান? মার শয়তানকে! ভাই সকল, আর দেখো কি! গাজী রহমান বহুবিধ চেষ্টা করিয়াও সভাস্থ সকলে সেই অগ্রমূর্তি, সেই বিকট ভাব পরিবর্তন করিতে পারিলেন না। কেহই তাহার কথা শুনিল না। শেষে মোহাম্মদ হানিফার কথা পর্যন্ত কেহ গ্রাহ্য করিল না। মার শয়তানকে! বলিতে বলিতে পাদুকাঘাত, মুষ্ঠাঘাত, অস্ত্রাঘাত, যত প্রকার আঘাত প্রচলিত আছে বজ্রাঘাতের ন্যায় মারোয়ানের শরীরে পড়িতে লাগিল। চক্ষের পলকে মারোয়ান দেহ ধুলায় লুটাইয়া শোণিত ধারে সভাতল রঞ্জিত করিল। মারোয়ান অস্ফুট স্বরে বলিলেন, জয়নাল আবেদিন, আমি তোমার ভালো করিয়াছি, মন্দও করিয়াছি। আমার পাপের প্রায়শ্চিত্ত হইল, কিন্তু সম্মুখে মহাভীষণ রূপ, এমন ভয়ঙ্কর মূর্তি আমি কখনো দেখি নাই। আমাকে রক্ষা করো। জয়নাল আবেদিন বলিলেন, মারোয়ান, ঈশ্বরের নাম করো। এই সময় তিনি ভিন্ন রক্ষার ক্ষমতা আর কাহারও নাই। জ্বলন্ত বিশ্বাসের সহিত সেই দয়াময়ের নাম মুখে উচ্চারণ করো, তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো। মারোয়ান আর্তনাদ সহকারে বিকৃত স্বরে বলিলেন, আমি মারোয়ান, আমি মারোয়ান, দামেস্ক রাজমন্ত্রী মারোয়ান। আমাকে মারিও না, দোহাই তোমার, আমাকে মারিও না। অগ্নিময় লৌহদণ্ডে আমাকে আঘাত করিও না। আমিও অগ্নি সমুদ্রে প্রবেশ করিতে পারিব না। আমি মিনতি করিয়া দুখানি পায়ে ধরিয়া বলিতেছি, ও অগ্নি সমুদ্রে আমাকে নিক্ষেপ করিও না। দোহাই তোমার, রক্ষা করো, দোহাই তোমাদের, আমায় রক্ষা করো। আমি ইজিদের প্রধানমন্ত্রী, আমাকে আর মারিও না। প্রাণ গেল, আমি যাইতেছি, ওই আগুনে প্রবেশ করিতেছি, রক্ষা করো। বিকট চিৎকার করিতে করিতে মারোয়ানের প্রাণ পাখি দেহপিঞ্জর হইতে অদৃশ্যভাবে উড়িয়া গেল। রক্তমাখা দেহ সভাতলে পড়িয়া রহিল। মোহাম্মদ হানিফা, গাজী রহমান, ওমর আলী, মাসাব কাক্কা প্রভৃতিকে বলিতে লাগিলেন, ভাতৃগণ, এখন আর চিন্তা কি? এখন প্রস্তুত হও। যাহার জন্য এতদিন সংকুচিত ছিলাম, যাহার জীবনের আশঙ্কা করিয়া এতদিন নানা সন্দেহে সন্দিহান হইয়াছিলাম, আজ সে জীবনের জীবন, নয়নের পুত্তলি, হৃদয়ের ধন, অমূল্য নিধি হস্তে আসিয়াছে। ঈশ্বর আজ তাহাকে আমাদের হস্তগত করাইয়াছেন। আর ভাবনা কি? এখনই প্রস্তুত হও, এখনই সজ্জিত হও, এখনই এজিদ বধে যাত্রা করিব। শোনো, ওই শোনো, এজিদ শিবিরে যুদ্ধের বাজনা বাজিতেছে। গাজী রহমানের সকৃত বাক্য রক্ষা হইল। ঈশ্বরই চারিদিক পরিষ্কার করিয়া দিলেন। ক্ষণকাল বিলম্ব আর সহ্য হইতেছে না। শীঘ্র প্রস্তুত হও। অদ্বৈ দুরাত্মার জীবন শেষ করিয়া পরিজনদিগকে বন্দীগৃহ হইতে উদ্ধার করিব। সকলে মনের আনন্দে যুদ্ধ সাজে ব্যাপৃত হইলেন। মোহাম্মদ হানিফা জয়নালকে ওদবে অলিদের পরিচয় দিয়া বলিলেন, এই অলিদ কোন সময় বলিয়াছিলেন যে এজিদের জন্যে অনেক করিয়াছি, হাসান হোসেনের প্রতি অনেক অত্যাচার করিয়াছি, আমি উহা পারিব না। সেই কথা কয়েকটা আমার হৃদয়ে গাঁথা রহিয়াছে। আমি সেই কারণেই ইহাকে মাসাব কাক্কার হস্ত হইতে রক্ষা করিয়াছি। এই অলিদ যদি এ প্রকারে আমাদের হস্তগত না হইতেন, তাহা হইলেও আমি কখনো ইহার প্রাণের প্রতি হস্তক্ষেপ করিতে সম্মত হইতাম না। জানিত পক্ষে কাহাকেও আক্রমণ করিতে দিতাম না। এই মহাত্মা প্রকাশ্যে পৌত্তলিক, অন্তরে মুসলমান। জয়নাল আবেদিন বলিলেন,
আর প্রকাশ গোপন দ্বিভাবের প্রয়োজন কি? অলিদ গাত্রোত্থান করিয়া বলিলেন, হজরত, আমি অকপটে বলিতেছি, আপনি আমাকে সত্য ধর্মে দীক্ষিত করুন। জয়নাল বিসমিল্লা বলিয়া ওদবে অলিদকে ইসলাম ধর্মে দীক্ষিত করিলেন। মুহূর্ত মধ্যে অলিদের অন্তরে সে সত্য ধর্মের জ্বলন্ত বিশ্বাস, ঈশ্বর এক, সেই এক, ভিন্ন আর কেহ উপাস্য নাই, অক্ষয়রূপে নিহিত হইল। মুহম্মদ হানিফা অলিদকে সাদরে আলিঙ্গন করিয়া বলিলেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন, নূরনবী মুহাম্মদের প্রতি অটল ভক্তি হোক, দয়াময় আপনাকে জেন্নাতবাসী করুন, এই আশীর্বাদ করি। জয়নাল আবেদিনও অলিদের পরকাল উদ্ধার হেতু অনেক আশীর্বাদ করিলেন। এদিকে মহাঘোর নিনাদে যুদ্ধবাজনা বাজিয়া উঠিল। সৈন্যগণ, সৈন্যাধ্যক্ষগণ মনের আনন্দে সজ্জিত হইয়া শিবির বহির্ভাগে দণ্ডায়মান হইলেন। ওমর আলী, মাসাব কাক্কা প্রভৃতি মনুমত বেশভূষায় ভূষিত ও নানা অস্ত্রে সজ্জিত হইয়া জয়নাল আবেদিনকে ঘিরিয়া দণ্ডায়মান হইলেন। তখন মুহম্মদ হানিফা বলিতে লাগিলেন, ভাতৃগণ, আজ সকলকেই ভ্রাতৃসম্বোধন বলিতেছি। আমাদের বংশের সমুজ্জ্বল রত্ন, ইমাম বংশের মহামূল্য মুনি, মদিনার রাজা প্রাণাধিক জয়নাল আবেদিনকে ঈশ্বর কৃপায় আমরা প্রাপ্ত হইয়াছি। ভবিষ্যৎ ভাবনা, জয়নালের জীবনের আশঙ্কা সদা চিন্তিত অন্তর হইতে দূর হইয়া বিশেষ আশার সঞ্চার হইয়াছে। এই নিদারুণ দুঃখ সিন্ধু হইতে শীঘ্রই উদ্ধার পাইবার ভরসাও হৃদয় জন্মিয়াছে। আজ হৃদয়ে মহাতেজ প্রবেশ করিয়াছে। আনন্দে বক্ষ স্ফীত হইয়া বাহুদয় মহাবলে বলিয়ান বোধ হইতেছে। ভাতৃগণ, আমাদের পরিশ্রম সার্থক হইল। আমি দিব্য চোখে দেখিতেছি, প্রকৃতি আজ আমাদের সানুকূলে থাকিয়া অলক্ষিতভাবে নানাবিধ শুভচিহ্ন, শুভযাত্রার শুভ লক্ষণ দেখাইতেছেন। নিশ্চয়ই আশা হইতেছে যে এই যাত্রায় এজিদ বধ করিয়া পরিজনবর্গকে বন্দীগৃহ হইতে উদ্ধার করিতে পারিব। ভাতৃগণ, এই শুভ সময়ে, এই আনন্দ উচ্ছ্বাস সময়ে আমার একটি মনসাদ পূর্ণ করি। জগৎ পূজিত মদিনার সিংহাসন আজ সজীব করি। আমাদের সকলের নয়নের, জগতের যাবতীয় মুসলিম চক্ষের পুত্তলি, হৃদয়ের ধন, অমূল্য মণিকে আমরা ভক্তি সহিত আজই শিরে ধারণ করি। ভাতৃগণ, মনের হর্ষে প্রাণাধিক জয়নাল আবেদিনকে আজই এই স্থানে, এই দামেস্ক প্রান্তরে মদিনার রাজ পদে অভিষিক্ত করি। সমস্বরে সম্মতিসূচক আনন্দ ধ্বনির প্রতিধ্বনিতে গগন আচ্ছন্ন করিল। মুহম্মদ হানিফা বিসমিল্লা বলিয়া রাজমুকুট, মণিমুক্তা খচিত তরবারি জয়নাল আবেদিনের সম্মুখে রাখিয়া দিলেন। ওমর আলী, মাসাব কাক্কা, গাজী রহমান প্রভৃতি যথারীতি অভিবাদন করিয়া ঈশ্বরের গুণানুবাদ সহিত জয়নাল আবেদিনের জয় ঘোষণা করিলেন। ভিন্ন ভিন্ন দেশীয় প্রাচীন রাজগণ নত শিরে অভিবাদন করিয়া উপঢৌকনাদি জয়নালের সম্মুখে রাখিয়া অন্তরে সহিত আশীর্বাদ করিলেন। মদিনা এবং নানা দেশ বিদেশীয় সৈন্যগণ অবনত মস্তকে নবীন রাজার সম্মুখে অস্ত্রাদি রাখিয়া সমস্বরে মদিনার সিংহাসনের জয় ঘোষণা করিলেন। মুহম্মদ হানিফা পুনরায় বলিলেন, ভাতৃগণ, এখন সকলেই স্ব স্ব অস্ত্র পুনর্ধারণ করিয়া প্রথমে ঈশ্বরের নাম, তাহার পর নূরনবী মুহাম্মদের নাম এবং সর্বশেষ নবীন ভূপতির জয় ঘোষণা করিয়া বীরদর্পে দণ্ডায়মান হও। হানিফার কথা শেষ না হইতেই গগনভেদী শব্দ হইল। ঈশ্বরের নামের পর নূরনবী মুহাম্মদের প্রশংসার পর জয় মদিনার সিংহাসনের জয়, জয় নবীন ভূপতির জয়, জয়নাল আবেদিন মহারাজের জয় শব্দ হইতে লাগিল। আবার মুহম্মদ হানিফা বীরদর্পে বীরভাবে বলিতে লাগিলেন, ভাতৃগণ, এই অসি ধারণ করিলাম, বীর বেশে সজ্জিত হইলাম, আর ফিরিব না, তরবারে কোষে আবদ্ধ করিব না। যতদিন এজিদ বধ ও পরিজনগণের উদ্ধার না হয়, ততদিন এই বেশ, এই বীরবেশ অঙ্গে থাকিবে। আমিও আজ তোমাদের সঙ্গী, আমিও আজ সৈন্য, আমিও আজ জয়নালের আজ্ঞাবহ। সকলেরই আজ এই প্রতিজ্ঞা, ধর্ম প্রতিজ্ঞা। এই যাত্রাতেই হয় এজিদ বধ, না হয় আমাদের জীবনের শেষ। দিবা হোক, নিশা আগমন করুক, আবার সূর্যের উদয় হোক, এজিদ বধ না হওয়া পর্যন্ত আমাদের এই বেশ, এই বীরবেশ। বিশ্রামের নাম করিব না, যুদ্ধে ক্ষান্ত দিব না, পশ্চাৎ হটিব না। জীবনপণ হানিফার জীবনপণ, এজিদ বধে সকলের জীবনপণ।
আজিকার যুদ্ধে বিচার চাই, বুহ নাই, কোনো প্রকার বিধি ব্যবস্থা নাই। মারো কাফের, জ্বালাও শিবির, কাহারও অপেক্ষা কেহ করিবে না, কাহারও উপদেশের প্রতি কেহ লক্ষ্য রাখিবে না। আজ সকলেই সেনাপতি, সকলেই সৈন্য, সকলের মনে যেন এই কথা মুহূর্তে মুহূর্তে জাগিতে থাকে। মহাত্মা হাসান হোসেনের পরিজনগণের উদ্ধার সাধন করিতে জীবনপণ, দামেস্ক রাজ্য সমভূমি করিতে জীবনপণ। ভাতৃগণ, মনে করো, আজ আমাদের জীবনের শেষ দিন এবং শেষ সময়। শত্রুদল চক্ষে দেখা ভিন্ন, আপন সহযোগী সাহায্যকারী সৈন্য সামন্তের প্রতি, এমনকি স্ব শরীরের প্রতি কেহ লক্ষ্য করিবেন না। আজ হাসানের শোক, হোসেনের শোক এই তরবারিতে নিবারণ করিব। সে আগুন এই শানিত অস্ত্রের সহায় এজিদ শুনিতে আজ কথঞ্চিত নিবারণ করিব। আজ কাফের বধ করিয়া কারবালার প্রতিশোধ দামেস্ক প্রান্তরে লইব। আজ কাফেরের দেহ বিনির্গত শনিতে লৌহ নদী বহাইব, মরুভূমে রক্তের প্রবাহ ছুটাইব। শত্রুর মনে কষ্ট দিতে আজ আর কাহারও বাধা মানিব না, কোনো কথা শুনিব না। ওই জাহান্নামী কাফের মারোয়ানের মস্তক কাটিয়া এক বর্ষায় বিদ্ধ করো, পাপীর দেহ শতখণ্ডে খণ্ডিত করো। মস্তক ও খণ্ডিত দেহ সকল বর্ষাগ্রে বিদ্ধ করিয়া ঘোষণা করিতে করিতে অগ্রে যাও এবং মুখে বলো, এই সেই কাফের মারওয়ান, এই সেই মন্ত্রী মারওয়ান, এই সেই এজিদের প্রিয় সখা মারওয়ান। হানিফার মুখের কথা মুখে থাকিতে থাকিতে মদিনাবাসী কয়েকজন নবীন যোধ অসি ঘুরাইতে ঘুরাইতে ছুটিয়া আসিল। এই সেই মারওয়ান, এই সেই মন্ত্রী মারওয়ান, এই সেই এজিদের প্রিয় সখা মারওয়ান, এই সেই নরাধম পিশাচ ইত্যাদি শত শত প্রকার সম্বোধন করিয়া চক্ষের নিমিষে মারওয়ানের দেহ 1, 2, 3 ইত্যাদি ক্রমে গনিয়া শতখণ্ডে খণ্ডিত করিলেন। বর্ষার অগ্রে বিদ্ধ করিতে ক্ষণকালও বিলম্ব হইল না। মোহাম্মদ হানিফা বলিলেন, ভাতৃগণ, আজ হানিফা এই অস্ত্র ধরিল। পুনরায় বলিতেছি, ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি, এজিদ বধ না করিয়া এই অস্ত্র আর কোষে রাখিব না। ভাতৃগণ, আমার অসহায় পরিজনদিগের কথা মনে করিও, এই আমার প্রার্থনা। গাজী রহমান উপযুক্ত সৈন্য লইয়া জয়নাল আবেদিন সহ আমাদের পশ্চাতে আসিতে থাকুন। যে প্রতিজ্ঞা করিয়াছি, আর ফিরিব না। আর শিবিরের আবশ্যক নাই, বিশ্রাম উপযোগী দ্রব্যের প্রয়োজন নাই। জীবন রক্ষা হইলে আজই সুবিস্তৃত দামেস্ক রাজ্য লাভ হইবে। জয়নালকে সিংহাসনে বসাইতে পারিলে বিশ্রাম বিলাস সকলই পাইব। আর যদি জীবন শেষ হয়, তবে কোন দ্রব্যের আবশ্যক হইবে না। ভাঙো শিবির, লুটাও জিনিস। এই কথা বলিয়া মোহাম্মদ হানিফা অশ্বারোহণ করিলেন। সকলে সমস্বরে ঈশ্বরের নাম সপ্তবার উচ্চারণ করিয়া ঘোর নাদে মহারাজ জয়নালের জয় ঘোষণা করিয়া 2-1 পদ অগ্রসর হইতে লাগিলেন। মারওয়ানের খণ্ডিত দেহ শত শত বর্ষায় বিদ্ধ হইয়া অগ্রে অগ্রে চলিল। শিবিরের বাহির হইয়া পুনরায় ভীম নাদে ঈশ্বরের নাম করিয়া এজিদ বধে যাত্রা করিলেন। সম্মুখে শত শত বর্ষাধারী সমস্বরে বলিতে লাগিল, এই সেই কাফের মারওয়ান, এই সেই মন্ত্রী মারওয়ান, এই সেই এজিদ প্রিয় সখা মারওয়ান। আর মুহূর্তে মুহূর্তে ঈশ্বরের নাম এবং নবীন রাজার জয়ধ্বনিতে দামেস্ক প্রান্তর কম্পিত হইতে লাগিল। এজিদের মোহনিদ্রা ভাঙিয়া গেল, মস্তক ঘুরিতেছে, সঙ্গে সঙ্গে মনের বেদনাও আছে। শরীর অলস, স্ফূর্তিবিহীন, দুর্বল, নিদ্রাভঙ্গ হইয়াছে। শয্যা হইতে উঠিয়া বসিতে পারেন নাই। কিন্তু উপস্থিত ভীষণ শব্দ কর্ণকুহরে প্রবেশ করিতেই এজিদ সেই আরক্তিত নয়নে, পরিশুষ্ক মুখে, বিকৃত মস্তকে শয্যা হইতে চমকিয়া উঠিলেন। অন্তর কাঁপিতে লাগিল। মহা অস্থির হইয়া শিবির দ্বার পর্যন্ত আসিয়া দেখিলেন যে মহাসঙ্কটকাল উপস্থিত। কোথায় মারওয়ান, কোথায় ওয়ালিদ? এ দুঃসময়ে কাহারও সন্ধান নাই। ওমর ও অন্যান্য সেনাপতিগণ আসিয়া অভিবাদনপূর্বক দণ্ডায়মান হইল। রাত্রের ঘটনার আভাস বলিতে সমুদয় কথা এজিদের মনে হইল। বীর দর্পে বলিতে লাগিলেন, ওমর, তুমি আজ সেনাপতি, চিন্তা কি? মারওয়ান গিয়াছে, অলিদ গিয়াছে, এজিদ আছে, চিন্তা কি? যাও যুদ্ধে, দাও বাধা, মারো হানিফাকে, তারাও মুসলমান, ধরো তরবারি। আমি এখনই আসিতেছি। এই হানিফার যুদ্ধস্বাদ, জীবনের স্বাদ এখনই মিটাইতেছি। ওমর শিবিরের বাহিরে আসিয়া পূর্ব হইতে তুমুল রবে বাজনা বাজাইতে আদেশ করিলেন। মনের উৎসাহে আনন্দে সৈন্যগণ বিষম বিক্রমে দণ্ডায়মান হইল।
এদিকে এজিদ স্বসাজে মণিময় বীর সাজে সজ্জিত হইয়া শিবিরের বাহির হইয়া বলিলেন, সৈন্যগণ, মারণের জন্য দুঃখ নাই। অলিদের কথা তোমরা কেহ মনে করিও না। আমার সৈন্যাধ্যক্ষ মধ্যে বিস্তর অলিদ, বহু মারোয়ান এখনো জীবিত রহিয়াছে। কোনো চিন্তা নাই। বীর বিক্রমে আজ হানিফাকে আক্রমণ করো। আমি আজ পৃষ্ঠপোষক। এজিদের সৈন্য বিক্রম হানিফার জ্যেষ্ঠ ভ্রাতা হাসান দেখিয়াছে, কারবালা প্রান্তরে হোসেন দেখিয়াছে, আর আমি আজ দামেস্ক প্রান্তরে হানিফাকে দেখাইব। মারো হানিফা, মারো বিধর্মী, তারাও মুসলমান। উহারা বিষম বিক্রমে আসিতেছে, আমরা মহাপরাক্রমে আক্রমণ করিব। হানিফার যুদ্ধের স্বাদ আজ মিটাইব। সমস্বরে দামেস্ক সিংহাসনের বিজয় ঘোষণা করিয়া ক্রমে অগ্রসর হও। এজিদ মহাবীর। এজিদের সৈন্যগণ অশিক্ষিত নহে। প্রভুর সাহসসূচক বচনে উত্তেজিত হইয়া বীর দর্পে পদবিক্ষেপ করিতে লাগিল। আজিকার যুদ্ধ চমৎকার। কোন দলে বহু নাই, শ্রেণীভেদ নাই, আত্মরক্ষার ভাবেও কেহ দণ্ডায়মান হয় নাই। উভয় দলে অগ্রসর, উভয় দলেরই সম্মুখে গমনের আশা। এজিদ সৈন্যদলের পশ্চাৎ পশ্চাৎ যাইতেছেন এবং সুযোগ মতো হানিফার সৈন্যদলের আগমন দেখিতেছেন। অগণিত সৈন্য, সর্বাগ্রে বর্ষাধারী। বিশেষ লক্ষ্য করিয়া দেখিলেন, মানব শরীরের খণ্ডিত অংশ সকল বর্ষায় বিদ্ধ, এবং বর্ষাধারীগণের মুখে এই কথা, এই সেই মারোয়ান, প্রধানমন্ত্রী মারোয়ান, এজিদের প্রিয় সখা মারোয়ান। এজিদ সকলেই বুঝিলেন, মনে মনে দুঃখিত হইলেন, কিন্তু প্রকাশ্যে সে দুঃখচিহ্ন কেহ দেখিতে পাইল না, হাবে ভাবেও কেহ বুঝিতে পারিল না। সদর্পে বলিলেন, সৈন্যগণ, মারোয়ানের খণ্ডিত দেহ দেখিয়া কেহ ভীত হইও না। হাতে পাইয়া সকলে সকল কার্য করিতে পারে। শীঘ্র শীঘ্র পদবিক্ষেপ করো, বজ্রনাদে আক্রমণ করো, অশনিবোধ অস্ত্রের ব্যবহার করো। আমরাও গাজী রহমানের দেহ সশস্ত্র খণ্ডে খণ্ডিত করিয়া সিগাল কুক্কুর দ্বারা ভক্ষণ করাইব। করো আঘাত, করো আঘাত। যেমনই সম্মিলন অমনি অস্ত্রের বর্ষণ। কি ভয়ানক যুদ্ধ, কি ভীষণ কাণ্ড! প্রান্তরময় সৈন্য, প্রান্তরময় অস্ত্র, প্রান্তরময় সমর, উভয় দলেই আঘাত প্রতিঘাত আরম্ভ হইল। অসি, বর্ষা, খঞ্জর, তরবারি সকলই চলিল। কি ভয়ানক ব্যাপার! যে যাহার সম্মুখে পাইতেছে সে তাহার প্রতি অস্ত্র নিক্ষেপ করিতেছে। পরিচয় নাই, পাত্রাপাত্র প্রভেদ নাই। সম্মিলন স্থলে উভয় দলে যে বাধা জন্মিয়াছে, তাহাতে কোনো পক্ষেরই আর অগ্রসর হইবার ক্ষমতা হইতেছে না। কেবল সৈন্য ক্ষয়, বল ক্ষয় হইতেছে মাত্র। ওমর আলী, মাসাব কাক্কা প্রভৃতি দুই এক পদ অগ্রসর হইতেছেন, কিন্তু টিকিতে পারিতেছেন না। মোহাম্মদ হানিফা এখনও তরবারি ধরেন নাই, কেবল সৈন্যদিগকে উৎসাহ দিতেছেন। মুহূর্তে মুহূর্তে ভৈরব নিনাদে দামেস্ক প্রান্তর কাঁপাইয়া তুলিতেছেন। সৈন্যগণ সময় সময় আল্লাহু আকবার শব্দ করিয়া গগন পর্যন্ত কাঁপাইয়া তুলিতেছে। এখনও মুহাম্মদ হানিফা তরবারি ধরেন নাই। দুলদুলে কষাঘাত করিয়া সৈন্যশ্রেণীর এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত মুহূর্তে মুহূর্তে ঘুরিয়া দেখিতেছেন। যেখানে একটু মন্দভাবে তরবারি চলিতেছে, সেইখানেই সেই দলের পৃষ্ঠপোষক হইয়া দু চারিটি কথা কহিয়া কাফের বধে উৎসাহ দিতেছেন। কি লোমহর্ষক সমর, কি ভয়ানক সমর! বিনা মেঘে বিজলি খেলিতেছে, অস্ত্রের চাকচিক্য, হুহুঙ্কারে গর্জন হইতেছে। উভয় দলের সৈন্যদের বিকট শব্দ, অজস্র শিলার বর্ষণ হইতেছে। খণ্ডিত দেহ, মুষলধারে বৃষ্টি হইতেছে, দেহ নির্গত রুধির। কি দুর্ধর্ষ সমর! বেতনভোগী সৈন্যগণ, ইহারা হানিফার কে? এজিদেরই বা কে? হায়রে অর্থ, হায়রে হিংসা, হায়রে ক্রোধ! হানিফার সৈন্যগণ আজ অজ্ঞান। মদিনাবাসীরা বিহ্বল। পদতলে, অশ্বপদতলে নরদেহ, নরশোণিত, ক্রমে খণ্ডিত দেহ, খণ্ডিত অশ্ব, বিষম সমর। দৈবাধীন ওদবে অলিদ আর ওমরের যুদ্ধ কি চমৎকার দৃশ্য! এই দৃশ্য কে দেখিবে? ঈশ্বরের বহিমায় যাহার অনুমাত্র সন্দেহ আছে, সেই দেখিবে। কাল ভাতৃভাব, আজ শত্রুভাব, এ লীলার অন্ত মানুষে কি বুঝিবে? ওমর বলিলেন, নিমকহারাম, নিষেধ সময়ে শিবির হইতে বাহির হইয়া শত্রুদলে মিশিলে? প্রভাত হইতে হইতে আশ্রয়দাতা পালনকর্তা তোমার চির উপকারকর্তার বিরুদ্ধে অস্ত্র ধরিলে? ধিক তোমার অস্ত্রে, ধিক তোমার মুখে! নিমকহারাম, ধিক তোমার বীরত্বে! ওদবে অলিদ বলিলেন, ভ্রাত ওমর, ক্রোধে অধীর হইয়া নীচত্ব প্রকাশ করিও না। যথার্থ তত্ত্ব না জানিয়া কটুবাক্য ব্যবহার করিও না। ছি ছি, তুমি প্রবীণ, প্রাচীন,
সময়গুণে তোমারও কি মতিভ্রম ঘটিল? ছি ভ্রাত, স্থিরভাবে কথা বলো। কথায় অনিচ্ছা হয়, অস্ত্রের দ্বারা সদালাপ করো। তোমার সঙ্গে কথা কি? তুমি বিশ্বাসঘাতক, তুমি নিমকহারাম, তুমি বীরকুলের কুলাঙ্গার। দেখো ভাই ওমর, আমি বিশ্বাসঘাতক নহি, নিমকহারাম নহি, কুলাঙ্গার নহি। মারওয়ানের সঙ্গে আমি বন্দী হইয়াছিলাম। পরাভব শিকারে আত্মসমর্পণ করিয়া সত্য ধর্মের আশ্রয় গ্রহণ করিয়াছি। সেই একেশ্বরের জ্বলন্ত ভাব আমার হৃদয়ে নিহিত হইয়াছে, চক্ষের উপর ঘুরিতেছে। তাই বিধর্মী মাত্রই আমার শত্রু, দেখিলে বধের ইচ্ছা হয়। কারণ সেই নরাকার পশু যে নিরাকার ঈশ্বরকে সাকারে পূজা করে। আবার যাহার অধীনতা স্বীকার করিয়াছি তাহার মিত্র মিত্র, তাহার শত্রু পরম শত্রু। আর কি বলিব? তোমাকে গালি দিব না, তোমার কার্য তুমি করো, আমার কার্য আমি করি। দুজনে কথা হইতেছে, এমন সময় এজিদ ওমরের নিকট দিয়া যাইতেই অলিদকে দেখিয়া অশ্ববগলা ফিরাইলেন। ওমর বলিতে লাগিলেন, বাচ্চা নামদার, দেখুন আপনার প্রধান সেনাপতির বীরত্ব দেখুন। এজিদ দুঃখিতভাবে বলিতে লাগিলেন, অলিদ, এতদিন এত যত্ন করিলাম, পদবৃদ্ধি করিলাম, কত পারিতোষিক দান করিলাম, কত অর্থ সাহায্য করিলাম, তাহার প্রতিফল, তাহার পরিণাম ফল বুঝি ইহাই হইল? আমি নিমকহারামি করি নাই, কোন লাভের বশীভূত হইয়া আপনার শত্রুদলে মিশি নাই। শত্রু শিবিরে যাইতেছিলাম, দৈব নির্বন্ধে ধরা পড়িলাম। কি করি? পরাভব স্বীকার করিয়া সত্য ধর্ম গ্রহণ করিয়াছি। পরকালে মুক্তির পথ পরিষ্কার করিতেই আজ কাফের বধে অগ্রসর হইয়াছি, অস্ত্র ধরিয়াছি। এজিদ রোষে অধীর হইয়া বলিলেন, ওমর, এখনও অলিদ শিবির মৃত্তিকায় লুণ্ঠিত হয় নাই, ইহাই আশ্চর্য। এজিদ ওমরকে সজোরে পশ্চাৎ করিয়া অলিদ প্রতি আঘাত করিলেন। কি দৃশ্য, কি চমৎকার দৃশ্য! অলিদ সে আঘাত বর্মে উড়াইয়া বলিলেন, আমি আপনার প্রতি অস্ত্র নিক্ষেপ করিব না। বিশেষ মহাবীর মোহাম্মদ হানিফা, যিনি আজ স্বয়ং যুদ্ধভার গ্রহণ করিয়াছেন, সর্বপ্রধান সেনাপতি পদে পরিত হইয়াছেন, তাহার নিষেধ আছে। এজিদ বলিলেন, ওরে মূর্খ, এক রাত্রি মূর্খদলের সহবাসে থাকিয়াই তোর দিব্যজ্ঞান জন্মিয়াছে। স্বয়ং রাজা সেনাপতি, তবে বরিত হইল কে? রাজমুকুট শোভা পাইল কাহার শিরে? রাজা স্বয়ং যুদ্ধে আসিলে ক্ষতি কি? সেনাপতি উপাধি লইয়া স্বয়ং রাজা যুদ্ধক্ষেত্রে আসিয়া থাকে রে বর্বর! এজিদ নামদার, আমি বর্বর নহি। রাজা সেনাপতি পদ গ্রহণ করেন না, তাহা আমি বিশেষরূপে জানি। মুহাম্মদ হানিফা তাহার রাজ্যের রাজা, মদিনার তিনি কে? মদিনার আবার কোন রাজার আবির্ভাব হইল? মহাশয়, যিনি মদিনার রাজা তিনি দামেস্কের রাজা, তিনি মুসলমান রাজ্যের রাজা। সেই রাজরাজেশ্বর মহারাজাধিরাজ আজ রাজপদে বরিত হইয়াছেন। রাজমুকুট তাহারই শিরে শোভা পাইতেছে, রাজঅস্ত্র তাহারই কটিদেশে দুলিতেছে। অলিদ, তোমার এরূপ বুদ্ধি না হইলে ভিখারীর ধর্ম গ্রহণ করিবে কেন? আমি শুনিয়াছি মোহাম্মদ হানিফাকে মদিনার লোকে রাজা বলিয়া স্বীকার করিয়াছে। সমগ্র মুসলমান রাজ্য মোহাম্মদ হানিফার নামে কম্পিত হয়। কেমন নতুন ধার্মিক! ধর্মের সঙ্গে হাসি তামাশা কেন? আপনার জ্ঞান থাকিলে কি আজ আপনি হানিফার বিরুদ্ধে যুদ্ধডঙ্কা বাজাইতে পারিতেন? আপনি মন্ত্রীহারা, জ্ঞানহারা, আত্মহারা হইয়াছেন। অতি অল্প সময়ের মধ্যে রাজ্যহারা হইবেন। আপনার জীবনহরণের জন্য মহাবীর হানিফা আছেন। আমাদের ক্ষমতার মধ্যে যাহা, তাহার কথা বলিলাম। বলুন, আজিকার যুদ্ধে স্বার্থ কি? হানিফার জীবন শেষ, জয়নাল আবেদিনের বধ, মদিনার সিংহাসন লাভ। আর স্বার্থের কথা কি শুনিবে? সে স্বার্থ অন্তরে, হৃদয়ে চাপা। ঈশ্বরের ইচ্ছায় সকলই অন্তরে চাপা থাকিবে, আর মুখে যাহা বলিবেন তাহাই কেবল মুখে থাকিবে। বলুন তো মহাশয়, জয়নাল আবেদিনকে কি প্রকারে বধ করিবেন? কেন, বন্দির প্রাণবধ করিতে আর কথা কি? তবে বুঝি রাত্রের কথা মনে নাই? থাকিবে কেন? কথাগুলি সমুদয় পেয়ালায় গুলিয়া পেটে ঢালিয়াছেন। এই যদি একটু চিন্তা করিয়া বলিল, হাঁ, মনে হইয়াছে, জয়নাল বন্দিগৃহ হইতে পালাইয়াছে। আমার রাজ্যে যাবে কোথা? যেখানে যাইবার সেখানে গিয়াছেন। ওই শুনুন, সৈন্যগণ কাহার জয় ঘোষণা করিতেছে। জয়নাল কি হানিফার সঙ্গে মিশিয়াছে? আপনি বিবেচনা করিয়া দেখুন, মোহাম্মদ হানিফা সেনাপতি, সৈন্যগণ সহস্র মুখে প্রতি মুহূর্তে নবভূপতির জয় ঘোষণা করিতেছে। আর কি শুনিতে চাহেন? এজিদ মহাব্যস্তে বলিলেন, অলিদ, তুমি আমার চিরকালের অনুগত, অধিকার কি বলিব? ওইদিকে যখন গিয়াছ তখন মন ফিরাও।
হানিফার সৈন্য শিরেই তোমার অস্ত্র বর্ষিতে থাকুক। আর কি বলিব, আমার এই শেষ কথা, আমি তোমাকে দামেস্ক রাজ্যের প্রধানমন্ত্রিত্ব পদ দান করিব। ও কথা মুখে আনিবেন না। আপনি আমার সহিত যুদ্ধ করুন, না হয় আমার অস্ত্রের সম্মুখ হইতে সরিয়া যাউন। আমি জয়নাল আবেদিনের দাস, মোহাম্মদ হানিফার আজ্ঞাবহ। আপনার মন্ত্রী হইয়া লাভ যাহা, তাহা সচক্ষে দেখিতেছেন। ওই দেখুন, বর্ষার অগ্রভাগ দেখুন। আপনার এক মন্ত্রী 100 মারোয়ান রূপ ধারণ করিয়া বর্ষার অগ্রভাগে বসিয়াছে। এজিদ মহাক্রোধে বলিলেন, নিমক হারাম, কমজাত কমিন, আমার সঙ্গে তামাশা! ইহকালের মতো তোর কথা কহিবার পথ বন্ধ করিতেছি। সজোরে অলিত শির লক্ষ্য করি আঘাত করিলেন। অলিত সে আঘাত বাম হস্তস্থিত বর্ষার দণ্ড দ্বারা উড়াইয়া দিতেই ওমর অলিদের গ্রীবার লক্ষ্যে আঘাত করিলেন। বহুদূর হইতে ওমর আলী এই ঘটনা দেখিয়া নক্ষত্রবেগে অলিদের নিকট আসিয়া দেখিলেন যে এজিদ ও ওমর উভয়ে অলিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিতেছেন। ওমর আলী চক্ষু বিঘ্নিত করিয়া বলিলেন, এজিদ, এদিকে কেন? মোহাম্মদ হানিফার দিকে যাও। সেদিনও দেখিয়াছি, আজিও বলিতেছি, তোমার প্রতি কখনোই অস্ত্র নিক্ষেপ করিব না। তোমার শনিতে হানিফার তরবারি রঞ্জিত হইবে। যাও, সেদিকে যাও। ওমর আলীর কথা শেষ হইতে না হইতেই ওমর অলিদ প্রতি দ্বিতীয় আঘাত করিলেন। সঙ্গে সঙ্গে এজিদ অলিদের অশ্বকে বর্ষা দ্বারা আঘাত করিয়া বাম পার্শ্ব হইতে দক্ষিণ পার্শ্ব পর্যন্ত পার করিয়া দিলেন। অশ্ব কাঁপিতে কাঁপিতে বৃত্তিকায় পড়িয়া গেল। ওমর ওই সুযোগে অলিদের পৃষ্ঠে আঘাত করিলেন। বর্ষা ফলক পৃষ্ঠ ভেদ করিয়া বক্ষস্থল হইতে রক্ত মুখে বহির্গত হইল। অলিদ ঈশ্বরের নাম করিতে করিতে শহীদ হইলেন। ওমর আলী এজিদকে দেখিয়া একটু দূরে ছিলেন। অলিদের অবস্থান দর্শে অশি সঞ্চালন করিয়া ভীমনাদে ওমরের দিকে আসিতে প্রথমত ওমরের অশ্বগ্রীবার লক্ষ্যে আঘাত করিতেই বাজিরাজ শীষ শূন্য হইয়া মৃত্তিকায় পড়িয়া গেল। বাম পার্শ্বে ফিরিয়া দ্বিতীয় আঘাতে এজিদের অশ্বমস্তক মৃত্তিকায় লুটাইয়া দিলেন। পশ্চাৎ ফিরিয়া দেখেন যে ওমর এখনও সুস্থির হইয়া দণ্ডায়মান হইতে পারেন নাই। তৃতীয় আঘাতে বৃদ্ধ ওমরকে ধরাশায়ী করিলেন। এজিদ ওমরের অবস্থা দেখিয়া তাড়াতাড়ি বল্লম হস্তে ওমর আলীর দিকে ধাইয়া যাইতেই ওমর আলী সরিয়া গিয়া বলিলেন, এজিদ, এদিকে কেন আসিতেছ? যাও, হানিফার অস্ত্রঘাত সহ্য কর গিয়া। ওমর আলী তোমার সৈন্য বিনাশ করিতে চলিল। দেখিতে দেখিতে ওমর আলী এজিদের চক্ষু হইতে অদৃশ্য হইলেন। এদিকে সিংহ বিক্রমে ঘোর নিনাদে শব্দ হইতেছে, জয় জয়নাল আবেদিনের জয়, জয় মদিনার সিংহাসনের জয়, জয় নবভূপতির জয়। এজিদ ব্যস্ততা সহকারে চাহিতেই দেখিলেন যে তাহার সৈন্যদল মধ্যে কোন দল পৃষ্ঠ দেখাইয়া মহাবেগে দৌড়িতেছে, কোন দল রণে ভঙ্গ দিয়া দাঁড়াইয়া আছে, বিপক্ষ দলের আঘাতে অজ্ঞান জড় পদার্থের ন্যায় নীরবে আত্মবিসর্জন করিতেছে, আর রক্ষার উপায় নাই। কোথায় পতাকা, কোথায় বাদিত্র দল, কোথায় ধানুকি, কোথায় অশ্বারোহী, কোথায় অস্ত্র, কোথায় বেশভূষা? প্রাণ বাঁচানোই মূল কথা। এখন আর আশা নাই। এদিকে প্রহরী দ্বিতীয় অশ্বতরী যোগাইল। এজিদ ঘোড়ায় চড়িয়া দেখিলেন রাজ শিবির লুণ্ঠিত হইয়াছে। বিপক্ষ দল অন্য অন্য শিবির লুণ্ঠন করিয়া আগুন লাগাইয়া দিয়াছে। সৈন্যগণ প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া পলাইতেছে। মোসাব কাক্কা, ওমর আলী, আক্কেল আলী প্রভৃতি তাহাদের পশ্চাৎ পশ্চাৎ যাইয়া অশ্বপৃষ্ঠ হইতে বর্ষাঘাতে ধরাশায়ী করিতেছে। তরবারির আঘাতে শির উড়াইয়া দিতেছে। আবার জয়ধ্বনি, আবার সেই জনরব। এজিদ সেদিকে চাহিতেই দেখিলেন অগণিত সৈন্য, সকলের হস্তেই উলঙ্গ অসি, মাঝে মাঝে ঊর্ধ্বদণ্ডে অর্ধচন্দ্র আর পূর্ণ তারা সংযুক্ত দিন মোহাম্মদের নিশান শুভ মেঘের আড়ালে উড়িতে উড়িতে জয়নাল আবেদিনের বিজয় ঘোষণা প্রকাশ করিতে করিতে নগরাভিমুখে যাইতেছে। এজিদ কিছুই বুঝিতে পারিলেন না। কেবল মধ্যে মধ্যে জয় ঘোষণায় জয়নালের নাম শুনিয়া মনে মনে সাব্যস্ত করিলেন যে নিশ্চয়ই জয়নাল ওই শূন্য প্রাচীরে বেষ্টিত হইয়া নগরে যাইতেছে, রাজপ্রাসাদে যাইতেছে। এখন কোথা যাই, কি করি? হতাশে চতুর্পার্শ্বে দেখিতেই দেখিলেন যে সেই কালান্তর কাল, এজিদের মহাকাল, দ্বিতীয় আজরাইল, মোহাম্মদ হানিফা। রঞ্জিত কৃপাণ হস্তে রক্ত মাখা দেহে রক্ত আঁখি ঘুরাইতে ঘুরাইতে, কোথায় এজিদ, কে এজিদ বলিতে বলিতে আসিতেছেন। এজিদ প্রাণ ভয়ে অশ্বে কষাঘাত করিলেন। মোহাম্মদ হানিফাও এজিদের দ্রুতগতি অশ্বের দিকে দুলদুল চালাইলেন।
শুনছিলেন বীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছিলাম এর ৮ম পর্ব। এই পর্বে উদ্ধার পর্ব শেষ হল। পরের পর্বে এজিদ বধ পর্ব আমরা পড়ব। এই পর্বের পরে এজিদ বধ পর্বটি কন্টিনিউ চলতে থাকবে। সো এই পর্যন্ত যারা শুনেছেন উদ্ধার পর্বটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।